নমস্কার। স্টাডি উইথ মি এর ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ রাইটিং সেকশনের একটি গুরুত্বপূর্ণ যে টপিক আছে লেটার রাইটিং, সেই লেটার রাইটিংয়ের একটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আজকের এই ভিডিও। এই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আছে সেটা এবিটি এর যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারে এই একটি চিঠিখানা যেটা এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি, এবং এই যে টপিকটা আছে লেটার রাইটিংয়ের, সেটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আজকালকার সমাজে খুব চলছে। এবং আমার বিশ্বাস যে এই সমস্ত যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সমাজে চলছে, সেই বিষয় নিয়ে কিন্তু এবছর 2024 সালের যে মাধ্যমিক পরীক্ষা, সেখানে কিন্তু চিঠি দিতে পারে। তো এখানে যে চিঠিটা আছে সেটা কি বলেছে এখানে? As a member of Kanyastree Club in your school, you have come to know that one of your classmates is possibly going to be married in her tender age. Now write a letter to the BDO of your area to take proper actions to prevent the marriage. Use the following points. অর্থাৎ এখানে কি বলেছে যে তোমাদের স্কুলে তুমি হচ্ছ যে কন্যাশ্রী ক্লাব আছে স্কুলের, সেই কন্যাশ্রী ক্লাবের তুমি একজন সদস্য বা মেম্বার। এবার তুমি জানতে পেরেছো যে তোমার স্কুলেরই, তোমার ক্লাসেরই একটি মেয়ে আছে যার তার যে অল্প বয়স, সেই বয়সেই তার বিয়ে হয়ে যাচ্ছে। তো তোমাদের এরিয়ার যে বিডিও সাহেব আছেন, তাকে একটি চিঠি লিখতে হবে যাতে করে তিনি কিছু অ্যাকশন নেন এই বিয়েটা রুখতে। এবং এখানে কিছু পয়েন্টস দিয়ে দিয়েছে। পয়েন্টস কি দিয়েছে? গিভ ইউর আইডেন্টিটি, তোমার যে আইডেন্টিটি, পরিচয়, সেটা এখানে প্রকাশ করতে হবে চিঠিতে। নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য ভিকটিম স্টুডেন্ট, কার বিয়ে হচ্ছে, কে ভিকটিম হচ্ছে, তার নাম এবং ঠিকানা এখানে দিতে হবে। হাউ ইউ লার্নড ইট, তুমি কিভাবে জানতে পারলে যে সেই ছাত্রীর বিয়ে হয়ে যাচ্ছে। ইনফর্ম অ্যাবাউট হার ডিসঅ্যাগ্রিমেন্ট টু দিস ম্যারেজ, এবং এই বিয়ে যে হচ্ছে তার, সেখানে যে মেয়েটির ডিসএগ্রিমেন্ট মানে সে যে রাজি নয়, সে ব্যাপারটা এই চিঠিতে কিন্তু মেনশন করতে হবে। হার ফিয়ার টু শেয়ার দিস নিউজ, এবং এই যে তার এই ছোট্ট বেলায়, মানে ছোট বয়সে, অল্প বয়সে যে তার বিয়ে হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা তার কাছে একটি ভয়ের কারণ যদি সেটা ভাইরাল হয়ে যায়। শি ইজ উইলিং টু ক্যারি অন হার স্টাডিজ, মানে হচ্ছে যে সে যে মেয়েটির এখানে বিয়ে হয়ে যাচ্ছে অল্প বয়সে, সে কি চায় না, তার পড়াশোনা সে চালিয়ে যেতে চায়। রিকোয়েস্ট ফর নেসেসারি অ্যাকশনস, এবং এখানে অনুরোধ করতে হবে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য। তো এটা আমার যে লেটার রাইটিং আছে তার নির্দেশ, অর্থাৎ কি কি করতে হবে, কি লিখতে হবে সেইটা। তো আমরা সকলেই মোটামুটি জানি যে এই সমস্ত ফর্মাল লেটারের ফরম্যাটটা বেসিক্যালি কীরকম হয়, বিভিন্ন বইতে, এবং তোমরা জানো সেটা দেওয়া আছে। তো এখানে যে ফরম্যাটটা আছে সেটা মোটামুটি সমস্ত বইতে এরকমই থাকে। তো ফরম্যাটটার দিকে আমি যাচ্ছি না, তবুও তোমরা একটু দেখে নেবে যে কোথায় কী লিখতে হয়। যেমন শুরুর দিকটাতে বাঁ দিকে উপরের দিকে টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, মানে বিডিও। আরেকটা জিনিস যে চিঠিতে বা যেখানে নির্দেশ দেওয়া থাকে যে চিঠিতে কী লিখতে হবে, সেখানে যদি কোনো অ্যাব্রিভিয়েশন থাকে, অর্থাৎ ছোট্ট করে শর্ট ফর্ম থাকে, তো চেষ্টা করবে সেটাকে ফুল ফর্মে লেখার জন্য, ঠিক আছে? তো আমি কি লিখলাম এখানে? টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, গোয়ালপুকুর ডেভেলপমেন্ট ব্লক, উত্তর দিনাজপুর। তো এখানে তোমরা নিজেদের মতো করে কোনো ব্লকের নাম দিতে পারো বা নিজেরা বানিয়েও দিতে পারো। এরপরে একটা সাবজেক্ট দিতে হবে, মানে এই সাবজেক্টটা পড়ে যেন যিনি চিঠিটা পড়ছেন তার জন্য একটা আকর্ষণ বোধ হয় যে চিঠিটার বিষয়বস্তু কী নিয়ে। তো সাবজেক্টটা আমি দিয়েছি কি, আর্লি ম্যারেজ অফ এ টিনেজ গার্ল, মানে যে 18 বছরের নিচে যে সমস্ত মানে মেয়ে এবং ছেলে আসে তাদেরকে টিনেজ বলা হয়। তো এই টিনেজ গার্ল মানে মেয়ে, তার বিয়ে হচ্ছে খুব তাড়াতাড়ি।
অল্প বয়সে। স্যার, এবার এখানে এভাবে শুরু করতে হবে, একটা স্যালুটেশন দিতে হবে যেটা আমি দিয়েছি স্যার, এবং শেষের দিকে ডেট প্লেসও দিতে হবে বাঁদিকে নিচের দিকে, ঠিক আছে? তো এখানে কি লিখেছি দেখো, মোস্ট রেসপেক্টফুলি আই, এ স্টুডেন্ট অফ ক্লাস 10 and a member of Kanyashree Club of Sholpara High School, like to draw your kind attention to a serious issue of marriage of a girl of my class in her tender age. মানে এখানে বলা হচ্ছে যে মোস্ট রেসপেক্টফুলি মানে অতি শ্রদ্ধার সঙ্গে আমি হলাম শোলপাড়া হাই স্কুলের একজন 10ম শ্রেণীর ছাত্র এবং সেই স্কুলেরই কন্যাশ্রী ক্লাবের একজন মেম্বার। কি চাই আমি আপনার যে অ্যাটেনশন সেটা ড্র করতে চাই কোন বিষয়ে, একটি সিরিয়াস ইস্যু আছে। কি সিরিয়াস ইস্যু? না, একটি মেয়ে যে কিনা আমার ক্লাসেই পড়ে, আমার ক্লাস মানে আমি এখানে উল্লেখ করে দিয়েছি যে আমি ক্লাস 10-এ পড়ি, তার মানে মেয়েটিও কিন্তু ক্লাস 10-এই পড়ে। তো সেই মেয়েটির তার যে অল্প বয়স, সেই বয়সে তার বিয়ে হয়ে যাচ্ছে। সুস্মিতা বিশ্বাস বাই নেম, রেসিডাইস ইন শাহাপুর ভিলেজ আন্ডার গোয়ালপুকুর পুলিশ স্টেশন। এবার সে বলতে সেই মেয়েটি, তার নাম কি? সুস্মিতা বিশ্বাস, যে শাহাপুর গ্রামে থাকে এবং এই গ্রামটি গোয়ালপুকুর পুলিশ স্টেশনের আন্ডারে পড়ে। আই পার্সোনালি নো দ্য গার্ল অ্যান্ড হার ব্রাদার হ্যাজ ইনফর্মড মি অ্যাবাউট দিস। এখানে বলেছে আমি ব্যক্তিগতভাবে মেয়েটিকে চিনি এবং তার ভাই আমাকে এই ব্যাপারে অর্থাৎ তার যে বিয়ে হয়ে যাচ্ছে অল্প বয়সে সেটা ব্যাপার আমাকে জানিয়েছে। Sushmita totally disagreed to this marriage and has informed me later that her father, Alok বিশ্বাস, is forcing her to marry an old aged person. এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে এখানে, তো তোমরা জিনিসটাকে কারেক্ট করে নেবে। তো এখানে কি বলেছে যে সুস্মিতা যে মেয়েটি আছে সে এই যে বিয়ে যে হচ্ছে তার, সেখানে তার কোনো মানে সে রাজি নয় এবং আমাকে পরে জানিয়েছে যে তার বাবার নাম অলোক বিশ্বাস, সে নাকি তাকে ফোর্স করছে, তাকে জোর করছে একটি বৃদ্ধ বয়সী পুরুষের সঙ্গে তার বিয়ে। She fears that it is shameful and this early marriage with a aged person would go viral. এখানে কি বলেছে, সে ভয় পাচ্ছে যে এই ব্যাপারটা, যেটা তো লজ্জাজনক ব্যাপার একটা, আর তার যে একটি বৃদ্ধ লোকের সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে এই ব্যাপারটা যদি ভাইরাল হয়ে যায় তবে এটা তার জন্য খুবই লজ্জাজনক ব্যাপার হবে। আচ্ছা, তারপর কি বলেছে, শি ইজ ভেরি মেরিটোরিয়াস স্টুডেন্ট অ্যান্ড উইশ টু কন্টিনিউ হার স্টাডিজ। এখানে বলেছে যে সে একজন খুবই মেধাবী ছাত্রী এবং সে তার পড়াশোনা চালিয়ে যেতে চায়। দ্য ভিলেজার্স আর ইনঅ্যাক্টিভ ইন দিস কেস। ওই যে গ্রামবাসী যে আছে তার শাহপুর গ্রামে, তারা কিন্তু এই ব্যাপারে কিন্তু সবাই নিষ্ক্রিয়, মানে কেউ কোনো প্রতিবাদও করছে না। আর কি আছে, ম্যারিজ বিলো দ্য এজ অফ 18 ইজ প্রহিবিটেড আন্ডার ল, ডাজ নট মিন এনিথিং টু দেম। আরেকটা যে আমরা সবাই জানি যে 18 বছরের নিচে যদি কোনো মেয়ের বিয়ে হয় তবে সেটা কিন্তু আইনত কিন্তু অপরাধ এবং আইনত কিন্তু সেটা নিষিদ্ধ। কিন্তু এই যে ব্যাপারটা সেটা কিন্তু তাদের কাছে কোনো মানেই রাখে না। সো তাই আই রিকোয়েস্ট ইউ টু কনসিডার দিস ম্যাটার ভেরি সিরিয়াস। তাই আপনাকে অনুরোধ করছি যে এই যে বিষয়টি আমি বললাম বা জানিয়েছি চিঠিতে, সেটা যেন আপনি খুবই সিরিয়াস একটা ইস্যু ভেবে যেন ব্যাপারটাকে গ্রহণ করেন, বিবেচনা করেন। অ্যান্ড আই প্রে ইয়োর প্রম্পট অ্যান্ড প্রপার অ্যাকশনস। এবং আমি প্রার্থনা করছি আপনার সত্বর আর প্রপার মানে যেটা ঠিক সুইটেবল অ্যাকশন যেটা থাকে সেটা নেওয়ার জন্য, টু প্রিভেন্ট দিস ইলিসিট ম্যারেজ। ইলিসিট বলতে এখানে বোঝাচ্ছে যেটা আইনত অবৈধ, মানে যেটা আইন করতে বলেনি বা আইন যেটাতে না করেছে সেটা ইলিসিট। তো এই ইলিসিট যে ম্যারেজ হচ্ছে সেটার বিরুদ্ধে যেন প্রিভেন্টিভ অ্যাকশন নেয়। ঠিক আছে, এইভাবেই শেষ করতে হবে এবং থ্যাঙ্কিং ইউ দিয়ে এখানে শেষ করে ইয়োর্স ফেথফুলি অরূপ দাস। এখানে আমি বাঁদিকে নিচে ডেট এবং প্লেস দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এই মোটামুটি একটা চিঠি, যেটা এই বিষয় একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো একটি মেয়ের
অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, মেয়েটি কেবল ১০ম শ্রেণীতে পড়ছে। এই ব্যাপারে চিঠিটা কেমন হতে পারে তার একটা স্যাম্পল আমি তোমাদেরকে দেখালাম। তো এই লেখাটা কিন্তু অনেক রকম হতে পারে। ঠিক আছে? তো তোমরা যদি মনে করো এটা তোমরা নেবে, তো এখান থেকে স্ক্রিনশট নিতে পারো। ঠিক আছে? অথবা তোমরা যদি চাও তো আমি এটাকে পিডিএফ হিসাবে শেয়ার করে দিতে পারি। মোটামুটি একটা আইডিয়া আমি আশা করছি তোমরা এখান থেকে পাবে। তোমরা নিজেরাও এখান থেকে হেল্প নিয়ে নিজেরাও নোটস তৈরি করতে পারবে বা নিজেরাও কিন্তু একটা চিঠি বানাতে পারবে। তো মোটামুটি এই গেল আজকের এই টপিক নিয়ে আমাদের আলোচনা। আশা করছি তোমাদের এই চিঠিটা অনেক হেল্পফুল, অনেক কাজে লাগবে। এটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি আছে, কারণ এটা টেস্ট পেপার থেকে আমি নিয়েছি। তো এটাই আর কি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। আর এই চ্যানেলে যদি নতুন হও তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে? পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। ঠিক আছে? সবাই ভালো করে পড়াশোনা করো। বাই।